হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা একটা নতুন ট্রিক্স দেখে নিই। সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ক্ষেত্রে খুব সহজ একটা ওয়েতে কী করে আমরা 12টা যে তফসিল রয়েছে, শিডিউল রয়েছে, সেগুলোকে মনে রাখবো। দেখো, আমাদের ভারতবর্ষের সংবিধানে আমরা এই মুহূর্তে যে পার্ট এবং শিডিউলগুলো পড়ি, তার মধ্যে কিন্তু শিডিউলগুলো থেকে প্রচুর প্রশ্ন দেয় এবং এই শিডিউলগুলো মনে রাখাও খুব দরকার। তার কারণ হচ্ছে এগুলো থেকে কোশ্চেন থাকে। তো আমরা 1 থেকে 12 নম্বর এই শিডিউলগুলো কী করে মনে রাখবো, তার জন্য এই ট্রিক্সটা ইউজ করবো, দ্যাট ইজ টিয়ার্স অফ ওল্ড পিএম। টিয়ার্স অফ ওল্ড পিএম, এই সেন্টেন্সটা যদি আমরা ঠিকঠাক করে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের 12টা শিডিউল মনে থাকবে। তার কারণ এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 12টা এখানে কিন্তু লেটার রয়েছে। 12টা লেটার দিয়ে 12টা শিডিউল মনে রাখা যায়। নাম্বার 1, টেরিটরিজ অফ দি স্টেটস, দ্যাট ইজ 1, শিডিউল 1। নাম্বার 2, শিডিউল 2, এমলমেন্টস, দ্যাট ইজ স্যালারি, বেতন। নাম্বার 3 হচ্ছে অ্যাফার্মেশন অ্যান্ড ওথ, তার মানে শপথ গ্রহণের বিষয় দেওয়া আছে, 3rd শিডিউল। নাম্বার 4 হচ্ছে রাজ্যসভার সিট অ্যালোকেশন, দ্যাট ইজ 4th শিডিউল, রাজ্যসভা আর দিয়ে মনে রাখবো। এস দিয়ে মনে রাখবো সিডিউল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন, যেটা বেসিক্যালি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টে স্টেট বাদে বাকি যে স্টেটগুলো তার কথা বলছে। আর ও দিয়ে আদার ট্রাইবাল এরিয়াজের যে শিডিউল এরিয়া রয়েছে তার অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছে, দ্যাট ইজ অনলি ফর আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। তার মানে দুটোই হচ্ছে রিলেটেড উইথ শিডিউল এরিয়াজ অ্যাডমিনিস্ট্রেশন। 5 নম্বরটা রিলেটেড উইথ অল এক্সেপ্ট আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, বিকজ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই 4টের কথা এই 6 নম্বর শিডিউলে দেওয়া আছে। নাও 7th শিডিউল হচ্ছে ফেডারেল লিস্ট, মানে কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত যে তালিকা করা আছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, সেটা আমাদের এই এফ দিয়ে মনে রাখতে হবে, ফেডারেল লিস্ট বলে। ও দিয়ে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ 22টা যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে বর্তমানে, সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে তালিকাভুক্ত করা আছে। এল দিয়ে হচ্ছে ল্যান্ড রিফর্ম, এই 9 থেকে কিন্তু পরে অ্যাড হয়েছে, যেমন ল্যান্ড রিফর্ম অর্থাৎ জমি সংস্কার, যা কিনা আমাদের ভারতবর্ষ থেকে জমিদারি প্রথাকে পুরোপুরি বিলুপ্ত করে। এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমাদের ভারতবর্ষের সংবিধানে অ্যাড হয়েছে 1951 সালে। এবং তারপরে হচ্ছে ডি দিয়ে হচ্ছে ডিফেকশন, 10 নম্বর শিডিউল, এটা 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছে 1985-এ। এটা হচ্ছে রিলেটেড উইথ দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। দেন 11th শিডিউল, পি দিয়ে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছে। আর এম দিয়ে হচ্ছে মিউনিসিপ্যালিটি, দ্যাট ইজ 1992-তে হচ্ছে 74 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের 12টা শিডিউল, এবং এই 12টা শিডিউল মনে রাখার এই সহজ ট্রিক্স, দ্যাট ইজ টিয়ার্স অফ ওল্ড পিএম। কেমন লাগলো জানিও নিচের কমেন্টে।